এই সেই ঐতিহাসিক কালনার 108 শিব মন্দির। সেই ঐতিহাসিক 108 শিবলিঙ্গ। ইতিহাস বলে বর্ধমানের রাজা তেজ বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের বাইরের বৃত্তে আছে 74টি শিবলিঙ্গ এবং প্রত্যেকটি শিবলিঙ্গ একটি করে সাদা, তারপর একটি করে কালো। আর ভিতরের বৃত্তে আছে 34টি শিবলিঙ্গ। ইতিহাস বলে রাজা তেজ বাহাদুর ছিলেন মহাদেবের সাধক। এককালে মহাদেবের সাধনাতে তিনি ভাবান্তর হয়ে এই মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পান এবং এও কথিত আছে রুদ্রাক্ষের 108 মালার ওপর নির্মাণ করে 108টি শিব মন্দির উনি নির্মিত করেন। সত্যি এই মন্দিরগুলো বহু ইতিহাসের সাক্ষী। এই টেরাকোটার কাজ, প্রত্যেকটি মন্দিরের গায়ে আপনারা লক্ষ্য করতে পারবেন টেরাকোটার কাজ। যে টেরাকোটার কাজ মুগ্ধ করে আমাদের আপামর বাঙালিকে এবং আকর্ষণ করে বারবার এই কালনা অঞ্চলে ছুটে আসার জন্য। বাইরে থেকে আমরা এখন প্রবেশ করছি ভিতরে অন্তর্মহলে। ভিতরে আছে 34টি শিবলিঙ্গ। আর এখানেও টেরাকোটার কাজ প্রত্যেকটা মন্দিরে উপলক্ষিত হয়। আর এইখানের বিশেষত্ব, প্রত্যেকটা মন্দিরের শিবলিঙ্গই সাদা। বাইরের বৃত্তে যেমন একটি করে সাদা, একটি করে কালো, আর এখানের বৃত্তে যে 34টি শিবলিঙ্গ আছে, 34টি শিবলিঙ্গই সাদা। সত্যি কত ইতিহাস, কত জ্বলন্ত ইতিহাসের সাক্ষী এই কালনা অঞ্চল। এই ইতিহাসগুলো বজায় থাকুক, এই ইতিহাসগুলো আপামর বাঙালির জীবনে রক্ষিত থাকুক, কারণ এই ইতিহাসগুলোই বয়ে নিয়ে যায় আমাদেরকে জেনারেশনের পর জেনারেশন। আমরা যুগের সাথে হয়তো বদলে যেতে পারি, কিন্তু ইতিহাস বদলায় না। এই ইতিহাসগুলোই আমাদেরকে আকৃষ্ট করে বিভিন্ন জায়গায়। ও ভিতরের এই মন্দিরের অন্তঃসজ্জার মাঝে দেখতে পাবেন একটি কুয়ো, একটি ঢাকা দেওয়া সংরক্ষিত কুয়ো। বহু ইতিহাস, বহু কালক্রম, বহু সময় বয়ে যায় এই জায়গায় এলে। কখনো মনে হয় সত্যি সময় থমকে গেছে, হয়তো 2024, কিন্তু ফিরে যেতে ইচ্ছা করে সেই টেরাকোটার আমল, সেই শিবলিঙ্গ নির্মিত রাজা তেজ বাহাদুরের আমল। এটি হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। ইতিহাস বলে রাজা প্রতাপেশ্বরের স্ত্রী পেয়ারিলাল বিবি এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের গায়েও আছে টেরাকোটার কাজ। যে টেরাকোটার কাজ আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করবে। সত্যি প্রত্যেকটা দেওয়ালের টেরাকোটার কাজ যেন ইতিহাসের জ্বলন্ত উদাহরণ দেয়। প্রত্যেকটা মুহূর্তে ইতিহাসকে জাগিয়ে নিয়ে যায় এই কাজ।
আমরা প্রবেশ করেছি রাজবাড়ি কমপ্লেক্স এরিয়ায়। আর রাজবাড়ি কমপ্লেক্স এরিয়ার এই যে ফাঁকা জায়গাটি দেখছেন, এটি হচ্ছে রাসমঞ্চ। এই ছাদবিহীন রাসমঞ্চ আরেকটি উল্লেখযোগ্য স্থান এই রাজবাড়ি কমপ্লেক্সের। গৌর নেতাইরা এইখানে এসে রাসলীলায় মত্ত হতেন, ইতিহাস সেরকমই উদাহরণ দেয়। এটি হচ্ছে পঞ্চরত্ন মন্দির। আটচালার মধ্যে অবস্থিত এই একই মাপের মন্দিরগুলি ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। একই মাপের মধ্যে এই দুটি বড় মাপের এবং পাশাপাশি এই দুটি মাঝারি, আর মধ্যখানে যে মন্দিরটি আছে সেটি সবচেয়ে ছোট। কিন্তু প্রতিটি মন্দিরই আটচালার ওপর নির্মিত। পঞ্চরত্ন মন্দির। এই মন্দিরটি হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। কৃষ্ণচন্দ্রজি মন্দিরটির নির্মাণ হয় 1751 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। আর এই মন্দিরটি নির্মাণ করা হয় পোড়া মাটির ফলকে। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি পরিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে পোড়া মাটির ফলক দিয়ে এবং বয়ে নিয়ে চলেছে সেই 120 শতাব্দীর ইতিহাস। বলেছি না, ইতিহাস থমকে যায় এখানে এলে। সত্যি প্রত্যেকটা সাক্ষ্য, প্রত্যেকটা ইতিহাস বহন করে চলেছে এই মন্দিরগুলি।